এই উপন্যাসটি পড়লে গণদেবতা উপন্যাসের আত্মা বলে মনে হবে দেবঘোষকে। দেবঘোষের মধ্যেই লুকিয়ে রয়েছে গণদেবতা উপন্যাসের প্রাণ। দেবঘোষ যখন জেলে যায় প্রত্যেকটা গ্রামবাসী কাঁদে। আমি যখন উপন্যাসটি পড়েছি এই সময় আমার চোখেও জল আসে। দেবঘোষ এতটাই মহৎ চরিত্র। সে মদ্যপ নয়, সে জুয়ারি নয়, তার চরিত্রের কোনো ত্রুটি ছিল না। সমাজের জন্য, গ্রামের জন্য তার অসীম মমত্ব ছিল। সমাজের জন্য, গ্রামের জন্য তার কিছু করার আকাঙ্ক্ষা ছিল। সে সমাজের, গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি হতে চেয়েছিল। ছোটবেলায় পয়সার অভাবে, পিতা মারা যাওয়ায় যে পড়াশোনা সে করতে পারেনি, যে যোগ্যতা সে পায়নি, সে যোগ্যতা সে অর্জন করতে চেয়েছিল নিজের কর্মের মধ্যে দিয়ে। মানুষের কর্মের মধ্যে দিয়েই তার আত্মপ্রকাশ। এই কথাটি কিন্তু গণদেবতা উপন্যাসে বারবার উপন্যাসিক প্রতিষ্ঠা করেছে। কর্মের মধ্যে দিয়েই মানুষের জয় জয়কার। তাই দেবঘোষ যখন জেলে গেল, তার গলায় হরেন মালা পরিয়ে দিয়ে বলেছিল, জয় দেবঘোষের জয়। দেবঘোষ তাতে গর্ব অনুভব করেছিল।